নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 30শে আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ 2 রাশিতে এবং 2 নক্ষত্রে অবস্থান করছে। দিনের শুরুতে চন্দ্রমঙ্গল যোগ থাকছে, তারপরে দুপুর থেকে কিন্তু চন্দ্র বুধের যোগ থাকছে। দুপুর থেকে চন্দ্র কিন্তু শক্তিশালী হয়ে নিজ ঘরে সক্ষেত্রী হচ্ছে এবং চন্দ্র অবশ্যই কিন্তু বৈকালে বা সন্ধ্যায় সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রের পরবর্তী সময় শনি নক্ষত্রে অবস্থান করবে। বর্তমানে শনি কিন্তু বকরি। তো কেমন যাবে আজ সারাদিন? যেহেতু চন্দ্র অনেকগুলি ধাপের মধ্যে দিয়ে আজকের দিনে পাস করছে, যেখানে চন্দ্র প্রথমে বৃহস্পতি নক্ষত্র, চন্দ্রমঙ্গল যোগ, তারপরে বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন রাশি পরিবর্তন, একদম সক্ষেত্রী হওয়া, তারপরে চন্দ্রবুধের যোগ হওয়া, তারপরে শনি নক্ষত্র, এতগুলো পর্যায় যেহেতু আছে আজকের দিনে, তো আজকের দিনটা কিন্তু আপনাদের মানসিক জায়গায় কিন্তু বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে থাকবে। দিনের শুরুটা যেরকম যাবে, দুপুরটা একটু আলাদা যাবে, সন্ধ্যাটা একটু আলাদা যাবে, সিচুয়েশানগুলো বা পরিস্থিতিগুলো এরকম তাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বদল হতে থাকবে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, পরিস্থিতিগত পরিবর্তন আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যেরকম শুরুতে ছিল, তারপরে এক সময় আর এক রকম, তারপরে আর এক রকম, এরকম একটা সিচুয়েশানের চেঞ্জ আজকের দিনে দেখতে পাবো। তাই এটা আজকের দিনে একদম কনস্ট্যান্ট ধরে নেবেন না যে সকালটা ভালো গেছে মানে দুপুরটা ভালো যাবে, দুপুরটা ভালো গেছে মানে সন্ধ্যাটা আবার খারাপ যাবে, এরকম কিছু ধরে নেওয়ার ব্যাপার নয়। আজকের দিনে কিন্তু সিচুয়েশান পরিবর্তনশীল, সময়ের তালে তালে কিন্তু চলতে থাকুন, আগে থেকে কিছু অনুমান করবেন না। দ্বিতীয় বিষয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু চন্দ্র অবশ্যই কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে বা নিজ গৃহে অবস্থান করছে, তো দিনের শুরুতে আমি এটুকু বলবো যে ভাবাবেগটা মনের ভেতর থাকবে, দুপুরের পর থেকে আপনার ভেতরে কিন্তু মানসিক ভাবাবেগ, জেদ, রাগ, ক্রোধ, এগুলোর কিন্তু অনেকটা একটা আবেগপূর্ণ। তাই আপনার ভেতরে যে রাগ, জেদ, ক্রোধ, যেটা চন্দ্র মঙ্গলের যোগে শুরুতে থাকছে, দুপুর থেকে কিন্তু অনেকটা সিচুয়েশানটা আপনার মানসিক শান্তি, তৃপ্তির জায়গায়, অনেকটা আপনার মেন্টাল হ্যাপিনেস বা স্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু দুপুরটা অনেকটা ফিল করবেন। বিশেষত গত 2-2.5 দিন যাদের যেরকম কেটেছে, 2-2.5 দিন ভালো কাটুক মন্দ কাটুক, তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা আপনারা কিন্তু ফিল করবেন। আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব বৈকাল অবধি থাকছে এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চন্দ্র থাকছে। পুনর্বসু হচ্ছে পুনরাবৃত্তি ঘটনার কিছু বিষয়ে, কোনো ঘটনার পরিবর্তন, যে কোনো ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র মানে হচ্ছে যে ঘটনা হয়তো আগে ঘটেছে সেটা কিন্তু আবার রিপিটেশন, সেই জায়গাগুলো আপনারা পুনর্বসু নক্ষত্র অনেকে ফিল করবেন। এবং বৃহস্পতি নক্ষত্র থাকার জন্য আজকে সারাদিনটাই কিন্তু জীবনে উচ্চাশা, জ্ঞান, বুদ্ধি, বিকাশ, কোনো বিষয়ে জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করা, পড়াশোনার বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে। এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটায় আপনি যদি কিছু নলেজ গ্যাদার করতে চান, কিছু শিখতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনাই কিন্তু বেশি থাকছে। তবে এটা খেয়াল রাখবেন যে চন্দ্র সক্ষেত্রী হওয়ার পর মানসিক প্রভাব কিন্তু অত্যন্ত বেড়ে যাবে আবেগপূর্ণতার দিকে, অর্থাৎ খুব সামান্য বিষয়, খুব ছোটোখাটো বিষয় মনের ওপর কিন্তু বেশি প্রভাব বিস্তার করবে। সামান্য বিষয়গুলো কিন্তু আপনাকে আবেগতাড়িত বেশি করবে। চন্দ্রমঙ্গলের যোগ যেটা শুরুতে থাকবে সেটা কিন্তু জেদ রাগকে ইন্ডিকেট করছে এবং তার পরবর্তী সময়টা আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বলবো, সাধারণভাবে আজকের দিনটা কিন্তু জেনারেলি শুভ দিন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, আপনার নৈতিকভাবে শুভ কাজ, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ দিন। এবং আজকে যদি আপনি কোনো ক্লায়েন্ট মিট আপ করতে চান, কোনো কাস্টমারের সঙ্গে কোনো ডিল করতে চান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান, দিনের শুরু থেকেই আপনি করতে পারেন, এই ধরনের কাজে কোনো সমস্যা থাকছে না। কিন্তু কোনো ধরুন ঝগড়ার মীমাংসা করতে চাইবেন, কোনো বিষয়ে বিরাট কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, সেগুলোর একটা সমাধান করতে চাইছেন, সেক্ষেত্রে আমি একমাত্র বলবো দুপুর থেকে সময়টা বেশি ভালো যাবে সকালের তুলনায়। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। যেখানে জেদাজিদি হতে পারে, যেখানে তর্ক বাড়তে পারে, যেখানে ঝগড়া অশান্তি বা একটা বিষয় তৈরি হতে পারে, সেগুলো কিন্তু জেনারেলি যদি আজকে অ্যাভয়েড না করতে পারেন, তাহলে কিন্তু আপনি জেনারেলি বিষয়গুলোকে দুপুর থেকে এক্সিকিউট করুন, সেটা তুলনামূলকভাবে ভালো হবে। তবে দেখুন, এখানে আমাদের বিভিন্নতা থাকে, প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা থাকে, সেটা একটা বড় সমস্যা হয় যে একই রাশির ব্যক্তিদের আলাদা আলাদা জন্মছক থাকার জন্য অনেক সময় কিন্তু 2-3 রকম একটা রাশিতে ফল চলে আসে। যেমন যাদের চন্দ্র বুধের যোগ আছে তাদের ক্ষেত্রে মেনলি কয়েকটা পয়েন্ট কিন্তু আজকের দিনে সমস্যা করতে পারে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে দুপুর থেকে কিছু বিষয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি এটা করতে পারে। কোনো বিষয়ে কোনো ডিসিশানে আপনি কিন্তু কারেক্ট হতে পারছেন না, কোনো ডিসিশানের ভেতর আপনি কিন্তু অবশ্যই সঠিক ডিসিশানটা আসতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। কোনো বিষয় পারফেক্ট কোনো ডিসিশান, মত, এগুলো কিন্তু আজকের দিনে আপনি নিতে গিয়ে কিছু সমস্যা ফেস করছেন, এগুলো কিন্তু হতে পারে। এবং আপনি কোনো জিনিস চয়েস করার ক্ষেত্রে অবশ্যই যেটা আপনি চাইছেন চয়েস করার ক্ষেত্রে, সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু
কিছু সমস্যা, কিছু ভুল বা এইগুলো ডিসিশনের জায়গাটা কিছু সমস্যা, এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকছে। তো এই জায়গাটাও কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো চয়েসের বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাদের চন্দ্রবুধের যোগ আছে। এবং যদি চন্দ্রবুধের যোগ থাকে, আমি এটা প্রথমেই বলবো, কাউকে কোনো বিষয় মানে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে চাইছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না, সেই বিষয়টা নিয়ে আর কচলাবেন না। এটা কিন্তু খেয়াল রাখবেন, যদি চন্দ্রবুধের যোগ থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর চন্দ্রবুধের যোগ থাকলে জেনারেলি দুপুর থেকে আমি বলবো যে কোনো তর্ক এগুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী এদের ক্ষেত্রে ভালো, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, টিচিং প্রফেশনে যারা আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, মেডিকেল পারপাসে যারা কাজ করছেন, সেবামূলক কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই। তবে সম্পর্ক, রিলেশনশিপ কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, অর্থনৈতিক বিষয় কেমন যাবে, কখন কোন কাজ করবেন সেগুলো বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রতিটা ক্ষেত্রেই আলোচনা কিন্তু বিস্তারিত হবে। আপনি চেম্বারে আসতে পারেন, ফোনে আলোচনা সারতে পারেন, দুক্ষেত্রেই সমান আলোচনা পাবেন, ডিটেলে পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন, যেটা আপনার পক্ষে অবশ্যই কিন্তু সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আর অবশ্যই আপনারা যেটা দেখছেন ভিডিওটি ইউটিউবে দেখলে লক্ষাধিক চ্যানেলের বা কোটি চ্যানেল আছে ইউটিউবে, তার মধ্যে চ্যানেলটি যাতে হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। অবশ্যই আমাদের গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টাকে এখানে দেখতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে মানসিক পর্যায়ে যেহেতু অনেকগুলো থাকছে, তো মানসিক পরিবর্তনও কিন্তু অনেক জায়গায় থাকছে। তো প্রথমেই বলবো, যাদের গত দিনটা, আগের দিনটা একটু জেদেরাগপূর্ণ কিছু বিষয় তর্ক বিতর্কে কেটেছে, আজকে দুপুর থেকে তাদের ক্ষেত্রে ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে তবে দিনে যে কোনো সময় ভালো ফল পেতে পারেন। পুরনো প্রেম নিয়ে কোনো যোগাযোগ, পুরনো প্রেমের সঙ্গে কোনো সংযুক্তি, এইগুলো কিন্তু আজকে মেনলি আপনি বৈকাল বা সন্ধ্যা থেকে এইরকম জায়গায় কিন্তু পেতে পারেন। শনি বকরি থাকলে পুরনো প্রেম নিয়ে কিছু দ্বন্দ্ব, বিবাদ, ক্ল্যাশ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে চন্দ্রবুধের যদি যোগ থাকে তাহলে আমি এটুকুই বলবো যে কিছু ক্ষেত্রে একটু পার্টনারের সঙ্গে মিসকমিউনিকেশন, সেটা টেক্সট করতে গিয়ে হোক, কোনো মেসেঞ্জারের দ্বারা কোনো কথা পাঠাচ্ছেন তার সঙ্গে আপনার কথা একটু তালমিলের অভাব হলো, এগুলো কিন্তু হতে পারে যদি চন্দ্রবুধের যোগ থাকে। সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো বলবো, দিনটা স্বাভাবিক বলবো এবং রোম্যান্টিক যে বিষয়গুলো সেগুলো থাকে, এটা আমরা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবার যে বিষয়টিকে এখানে আমাদের চর্চায় রাখতে হবে সেটা অবশ্যই শরীর স্বাস্থ্য। দেখুন, পর্যায়ে যেহেতু চন্দ্রের অনেকগুলো এবং চন্দ্র হচ্ছে আমাদের চকের অ্যাক্টিভেটার, কোনো ঘটনাকে সক্রিয়তা প্রদান করে। তো সেক্ষেত্রে প্রথমেই বলবো আজকের দিনটায়, দিনের শুরুর দিকটা মেনলি ব্লাড প্রেশার ইত্যাদি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পরবর্তী সময়টা অবশ্যই জলবাহিত রোগের বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেলি বৃহস্পতির কানেকশন সারাদিনে বেশিরভাগ সময় থাকার জন্য একটু পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আর চন্দ্র বুধের যে কানেকশান সেটা হচ্ছে অ্যাজমাটিক সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলোকে রিপ্রেজেন্ট করে। দেখুন, এতগুলো রোগ তো একজনেরই আসবে না, কিন্তু এই রোগের পর্যায়গুলো কিন্তু আজকের দিনে ঘোরাফেরা করবে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা অর্থাগমনের যোগ আছে, আয়ভাব স্থিতিশীল থাকবে। গত দিনের যাদের খরচ প্রবণতা বেড়েছিল দুপুরের পর থেকে একটু কমবে, কিন্তু আয়ভাব স্থিতিশীল থাকবে। আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর পজিটিভ থেকে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। আজকের দিনটাকে এন্টারটেনমেন্ট পারপাসে কাজে লাগাতে পারেন, ধর্মকর্ম ধার্মিক কাজে কাজে লাগাতে পারেন। বন্ধুবান্ধব কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো জায়গায় আপনি ওভারঅল ডেটিং, কোনো মিটিং, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করতে যেতে চাইলে দুপুরের পর থেকে কাজে লাগাতে পারেন। এই হচ্ছে আজকের দিনের মেন প্যাটার্ন। তবে শনির প্রভাব যখন থাকবে তখন কিছু যাদের ঢাইয়া বা সাড়ে চলছে সেই প্রভাবগুলো কিছুটা বাড়তে পারে, সেটা হচ্ছে বৈকাল থেকে। এবার আমাদের যে আলোচনাটা এখানে করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র এখানে দুটো পাচ্ছি। প্রথম নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। যদি কারো লগ্ন বা রাশির নক্ষত্র শনির কিন্তু
প্রথমে আমরা বৃহস্পতি নক্ষত্র পাচ্ছি। প্রথমে যদি আপনার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে কিন্তু আজকের দিনটা কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ থাকবে জেনারেলি। তবে শুধু যদি আপনার রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে আবেগপূর্ণতা হয়তো বৈকাল অবধি থাকবে, কিন্তু পুরো দিনটা আপনার পক্ষে পজিটিভ। বা রাশি নক্ষত্র বা চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে রাশি নক্ষত্রের পজিটিভ ওভারঅল ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকবে। এই বিষয়টা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। তেমনই যদি শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে যদি আপনার জন্ম হয়, তাহলে কিন্তু বৈকাল থেকে আপনার কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, খুব ইমোশনাল থাকবে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই। কিন্তু আমি এটা বলবো যে শনি নক্ষত্র যদি পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ আপনার রাশির নক্ষত্র হয়, তাহলে কিন্তু সকাল থেকে আপনার ওভারঅল পজিটিভ কাটবে। হয়তো ইমোশনাল ভাব বৈকাল থেকে থাকবে, কিন্তু পজিটিভ থাকবে। তেমনই যদি বুধের নক্ষত্র আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতীতে জন্ম হয়, রাশির নক্ষত্র অবশ্যই হতে হবে। সেক্ষেত্রে পুরো দিনটাই সকাল, সন্ধ্যা, বৈকাল ওভারঅল আপনার পজিটিভ কাটবে। অপরদিকে দিনের শুরুতে কিছু বাধা বিপত্তি থাকবে, কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলায়, কিন্তু পরবর্তী সময়টা বা বৈকাল থেকে অশ্বিনী, মঘা, মূলা ভালো ফল পাবে। অপরদিকে কিন্তু দিনের শুরুটা ভালো যাবে আদ্রা, সাথী, শতভিষা, কিন্তু আদ্রা, সাথী, শতভিষা বৈকাল থেকে কিছু কাজে বাধা বিঘ্নতা ফেস করবেন। অন্যান্য নক্ষত্রের মধ্যে আমরা যদি দেখি, কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকছে। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া সন্ধ্যার দিক থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন। এবং আজকের দিনটায় আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম, আপনারা সেটাকেই কিন্তু মেন প্রায়োরিটির মধ্যে রাখবেন। এবার যে বিষয়টাকে এখানে কিন্তু আমরা চর্চায় রাখব, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 11:37-এর মধ্যে। এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা তত্ত্ব বলছে আজকে কিন্তু দুটো সংখ্যার প্রভাব থাকছে। প্রথম সংখ্যাটা অবশ্যই কিন্তু এখানে আজকে যে সংখ্যার প্রভাব পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু 3 এবং তারপরে 8। 3-এর মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, কমিউনিকেশান থাকবে। 8-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ধৈর্য, অপেক্ষা এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 3-8-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থেকে যাচ্ছে। আজকের রং হচ্ছে হলুদ এবং নীল। মেষ লগ্ন এই দুটি রঙে ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, নীল ব্যবহার করতে পারেন, সাদা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ, নীল, অফ হোয়াইট এবং অবশ্যই সাদা রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে দুপুর থেকে সাদা রঙটি ব্যবহার করতে পারেন, হলুদ, লাল এবং সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মানসিক চঞ্চলতা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই দুপুরের আগে অবধি সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ, লাল, কমলা এই রঙগুলি ব্যবহার করতে পারেন। চাইলে হালকা অফ হোয়াইট কালারও ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, অবশ্যই কিন্তু লাল, কমলা এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। সবুজ, অফ হোয়াইটের অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা সাদা ব্যবহার করতে পারেন দুপুরের পর থেকে। অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, আকাশি ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সবুজ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে দুপুরের আগে সাদা এবং লাল, হলুদ, আকাশি ব্যবহার করা যেতে পারে, সঙ্গে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন দুপুরের পর থেকে সাদা এবং সবুজ ব্যবহার করতে পারেন। আজকের দিনে নীল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু দুপুরের আগে অবধি সাদা এবং হালকা কোনো ক্রিম কালার জাতীয় রঙ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং সাদা রঙ। আর এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য নয়, লগ্ন না জানলে এগুলো রাশি সাপেক্ষেও দেখবেন। আর শুরু করছি রাশি লগ্নের আলোচনা। এখানে একই কথাই বলবো, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন, আর শুধু রাশি জানলে আপনার রাশিভিত্তিকই দেখবেন। শুরু করছি আলোচনা। সমস্যায় এই নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি তৃতীয় এবং চতুর্থ। সকালে তৃতীয় থাকছে মঙ্গলের সঙ্গে, একটু ভাবাবেগ বেশি থাকবে। দুপুর থেকে চন্দ্র চতুর্থ থাকার জন্য আবেগপূর্ণতা তো থাকবে, কিন্তু রাগ জেদের পরিমাণটা অনেকটা কমের দিকে থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। বৃহস্পতি নক্ষত্রের প্রভাব বৈকাল অবধি থাকছে, এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে একটু খরচপ্রবণ দিন থাকবে। সন্ধ্যায় শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা শখ পূরণ, আর্থিকভাবে কিছু ভালো প্রয়াস এগুলো কিন্তু হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় চাকরিমুখী জীবনে যারা আছেন তারা কিন্তু মোটের ওপর ভালো ফল
ফল পাবেন। কর্মভিত্তিক বিষয়ে কোনো শুভ সংবাদ সন্ধ্যাকালীন বা বৈকাল পরবর্তী সময় আসতে পারে। এখানে আপনি সাধারণভাবে আজকের দিনটাকে ব্যবসায়িক পারপাসেও কাজে লাগাতে পারেন। তো ব্যবসার ক্ষেত্রে আবারও বলছি, রোজই বলবো, এটা শুক্র যেহেতু নিচস্থ আছে, ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিসিশন, ঝুঁকিপূর্ণ ডিসিশন জ্যোতিষীয় পরামর্শ ছাড়া নেবেন না। দাম্পত্য ক্ষেত্রে কোনো অশান্তি চললে সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, যেটা কিন্তু ছোট বিষয় থেকে বেশি বাড়াবাড়ি জায়গায় না যায় সেটা খেয়াল রাখবেন। এবং স্বাস্থ্য সমস্যা চললে পার্টনারের হেলথ কনসিয়াস থাকবেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনার শখ সাধ পূর্ণের কাজগুলো করতে পারেন, যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কাজ করতে পারেন। বৈদেশিক কাজ, বৈদেশিক ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। তাছাড়া কুটির শিল্প, বাড়ি লাগোয়া কোনো কাজকর্ম, গাড়ির কোনো কাজকর্ম, এগুলো কিন্তু দুপুর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পড়াশোনা ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি আমরা সেটা অনেকটাই আপনার সহায় হবে। জন্মছকে শনি বকরি থাকলে আপনার সকাল সকাল কাজ করা উচিত হবে, বৈকালের মধ্যে অ্যাটলিস্ট, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে অবশ্যই আপকামিং রাশিফলগুলো আসছে, সেগুলো চোখ রাখুন। মঙ্গল শুক্রের ট্রানজিটে ফোকাস করুন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু সরাসরি দ্বিতীয় এবং তৃতীয়। বৃহস্পতির কানেকশান থাকার জন্য আজকের দিনটা প্রাপ্তিযোগ থাকবে। শনির কানেকশান পরবর্তী সময় আপনাকে কর্মঠ নেচারের দিকে নিয়ে যাবে। আজকের দিনটা অবশ্যই আপনার কাজে লাগাবার মতো দিন, কমিউনিকেটিভ দিন। তবে মা বা পরিবারের হেলথ নিয়ে সমস্যা চললে অ্যাটলিস্ট আমার মনে হয় একটু এই বিষয়টা সজাগ থাকবেন। আর আমার মনে হয় ওভারঅল আজকের দিনটায় শুরুর দিকটা একটু বেশি খরচ প্রবণ থাকবে। পরবর্তী সময়টা বা দুপুর থেকে যদি দেখি খরচের পরিমাণ অনেকটা কমবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজে অগ্রগতি, উন্নতি, সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানেও আজকের দিনে ভালো যাবে। যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, টার্গেট ভিত্তিক যে কোনো কাজকর্ম, এগুলোতে কিন্তু আপনি মোটের উপর আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশনই পাবেন। আর এখানে আমি এটুকু বলবো, পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর এখানে যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে সকালে, তো এই সময় কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বা কাউকে কোনো বিষয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। পরবর্তী সময় চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে যাবে, এখানে কিন্তু কমিউনিকেটিভ বিষয়গুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে কোনো যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, এগুলোতে আজকের দিনটা পজিটিভ থাকবে। তৃতীয়ভাবে চন্দ্র থাকার জন্য দুপুর থেকে মেনলি আমি মনে করি উদ্যোগগুলো সফলতা পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা ভালো যেতে পারে। সোশ্যাল কমিউনিকেশান, কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর এটুকুই বলতে পারি আমরা যে আজকে সারাদিনের মধ্যে যেহেতু শনির প্রভাব সন্ধ্যার দিকে আসছে, তো এই সময়ের পর থেকে আপনি কিন্তু বিশেষ কিছু কর্মক্ষেত্রে শুভ সংবাদ, কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর, এগুলো কিন্তু আস্তে আস্তে পেতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীলই থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা ভালো ফল পাওয়ারই সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই দিকটা অবশ্যই কিন্তু আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন, এখানে কোনো সমস্যার বাতাবরণ থাকছে না। আর এখানে আমি এটা বলবো যে সন্তান ভাব ইত্যাদি ক্ষেত্রে শুভ। তবে প্রেমের ঘরে যেহেতু শুক্র নিচস্থ আছে বর্তমানে, প্রেমের ক্ষেত্রে যে কোনো ডিসিশানগুলো আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর হেলথের ক্ষেত্রে আমি একটু বলবো, ইএনটি রিলেটেড সমস্যা, হাতে কানের ব্যথা বেদনা, এগুলোর বিষয়ে একটু জেনারেলি খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কাজ করা, এগুলোর ক্ষেত্রে আপনি বৈকাল অবধি সময়টাকে কাজে লাগাতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে। লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি লগ্ন এবং লগ্নের দ্বিতীয়। তো প্রথমেই মিথুনের ক্ষেত্রে আমার এটা বক্তব্য যে মিথুন লগ্নের ক্ষেত্রে সকালটা যেরকম মানসিকতা থাকবে, দুপুর থেকে মন মানসিকতা অনেকটা পরিবর্তন হবে। এখানে সন্ধ্যায় শনির প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। সকালের দিকটা যে কোনো কাজ, একটু দৌড়ঝাঁপ, দূরযাত্রা, আউটডোর কমিউনিকেশান, এগুলো জেনারেল ক্ষেত্রে বাড়তে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। বিদেশি কোনো কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বিদেশ যাত্রা, বৈদেশিক ক্ষেত্রে কোনো ব্যবসা, এগুলোতে আজকের দিনটা আপনি পজিটিভ ফল পেতে পারেন। কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ, পার্সোনাল কাজে অসুবিধা নেই, তবে খরচের বিষয়টা মাথায় রাখবেন। একটু আবেগ, জেদ, রাগ, এগুলো সকালের দিকে বেশি থাকবে। দুপুর থেকে এটা অনেকটা হালকা হবে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো, তবে খরচপ্রবণ যেহেতু দিন থাকবে, সব মিলিয়ে খরচের জায়গাটা মাথায় রেখে এগোতে হবে। বিদেশি টাকা ইনকাম, পুরনো টাকা করি উদ্ধারের ক্ষেত্রে ভালো। দূরে কোনো সম্বন্ধ আজকের দিনে আসার একটা সম্ভাবনা থাকছে, বিদেশ থেকে কোনো সম্বন্ধ ইত্যাদি, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, তবে চলতি প্রেমের মধ্যে আজকের দিনটায়
আবেগপূর্ণতা থাকবে। সাধারণ প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, তবে দেখুন শুক্রকেতু যোগ চলছে, জন্মছক আপনাদের কার কী হয়ে আছে আমরা তো এখান থেকে বলতে পারবো না। তবে প্রেমের ক্ষেত্রে যারা মিথুন লগ্ন তারা এই মুহূর্তে কোনো বড় সমস্যা ফেস করলে একদম এটাকে হালকাভাবে নেবেন না, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পরিবার পরিজন পারিবারিক কাজকর্মে আজকের দিনে ভালো ফল পাবেন, পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে। দাঁত মাড়ি ব্যথা বেদনা বিষয় সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আর এটা বলা যেতে পারে যে যেহেতু শনি বর্তমানে বকরি হয়ে আছে, যাদের জন্মছকে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে স্পেশালি পিতা গুরুজন এদের হেলথের বিষয় একটু সন্ধ্যার দিকটা খেয়াল রাখা দরকার। আর আমি এটা বলবো যেহেতু চন্দ্র এবং মঙ্গলের যোগ দিনের শুরুতে লগ্নে থাকবে, 2-2.5 দিন আপনার যেরকম গেছে দুপুর থেকে দেখবেন সময়টা অনেকটা আলাদা হচ্ছে, অনেকটা সময়টা পাল্টাচ্ছে। অবশ্যই বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন উপর কাটে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই লগ্নের দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করে এবং সক্ষেত্রী হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তো দেখুন সকালের দিকটা যেরকম সিচুয়েশান থাকবে, দুপুর থেকে আপনাদের এনার্জি, মেন্টালি কোনো বিষয়ে ইনভলভমেন্ট, কনসেন্ট্রেশন, মনোসংযোগ এগুলো কিন্তু অনেকটা বাড়বে। তবে লগ্নপতি লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যমশীল মনোভাব থাকবে, ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দিনের শুরুর দিকটা আমি মনে করব অ্যাভয়েড করতে পারেন। যদি গত দিনটা আপনার খারাপ যায় তাহলে আজকে ম্যাক্সিমাম কাজ দুপুর থেকে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। জেনারেল প্রাপ্তিযোগ থাকবে, তবে সন্ধ্যায় যেহেতু শনির প্রভাব থাকছে, কর্কট রাশির ক্ষেত্রে একটা শনি ঢাইয়ার প্রভাব কার্যকর হচ্ছে, যে বিষয়ে ভিডিওটি আমি আগেই আপডেট দিচ্ছি, শনি ঢাইয়া 2024-25। তো এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে শনি ঢাইয়ার প্রভাব যেহেতু কাজ করবে, তো সেক্ষেত্রে মন মানসিকতার জায়গায় কোনো ব্যথা, আবেগপূর্ণ ব্যথা বেদনা, দুঃখ থাকলে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট যথেষ্ট বেশি থাকবে। জেনারেলি কর্মক্ষেত্রে আজকের দিনটায় উন্নতি, যোগাযোগ, কাজের ক্ষেত্রে সংযোগ এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে, আর্থিক উন্নতি, আর্থিক প্রগতি, আর্থিক লাভ এগুলো কিন্তু ফাটকার ক্ষেত্রে হতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। তবে কর্কট লগ্নের ক্ষেত্রে বর্তমানে মঙ্গলের দ্বাদশ গোচর অনেকের ক্ষেত্রে প্রেমের সমস্যা ক্রিয়েট করছে, কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস আনছে। যারা প্রেমের ক্ষেত্রে প্রবলেম ফেস করছে তারা কিন্তু সম্পূর্ণ জন্মছক বিচার করাবেন, এই মুহূর্তে কী সমস্যা হয়ে আছে না হয়ে আছে সেগুলো জানতে। এটা হালকাভাবে নেবেন না, কেন মঙ্গল কিন্তু দুর্গাপুজোর পরে অবধি এখানে থাকবে এবং এতদিন প্রেমের সমস্যা অনেকের আসতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ এবং সন্তান নিয়ে যারা প্রবলেম ফেস করছেন, হঠাৎ করে অনেকের খরচ বাড়তে পারে, কর্মক্ষেত্রে কিছু কাজের পরিসর বাড়তে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। চন্দ্র লগ্নস্থ হওয়ার জন্য দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। জেনারেলি সেলফ প্রফেশনে যারা আছেন দুপুর থেকে ভালো ফল পাবেন এবং আজকের দিনে অন্যান্য বিষয়গুলো পজিটিভ থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে লগ্নপতি থাকলেও সে যেহেতু আপনাদের চন্দ্র আপনাদের অধিপতি, মনের অধিপতি, একটু সেন্সিটিভ মাইন্ড কিন্তু আজকে সারাদিনটাই বেশি থাকবে। অবশ্যই মানসিক ক্লেশগুলো দূরীভূত হবে দুপুর থেকে, কিন্তু সেন্সিটিভ মাইন্ড থাকবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই ঢাইয়ার ভিডিওটা এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা ভালো ফল পাবেন। এবং ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের ওপর ভালো। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং দ্বাদশে। সকালের দিকটা যতটা আপনার কাজের ক্ষেত্রে উন্নতি, সুযোগ, পারফরমেন্স থাকবে, অবশ্যই দুপুর থেকে যদি দেখি একটু ঘুমকাতুরে ভাব, আলিশি ভাব এগুলো কিন্তু বেশি থাকবে। বৈদেশিক কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। লং টার্ম ইনভেস্ট হতে পারে, আগে থেকে কোনো ইনভেস্ট করা থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে। একটু খরচ ঊর্ধ্বগামী হবে। বুধচন্দ্র যেহেতু যোগ হয়ে আসে রাশির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে, একটু খরচ বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে বুধচন্দ্র যোগ থাকলে অবশ্যই বিষয় কিন্তু একটু ভেবেচিন্তে এগোবেন, এটা খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি, নার্ভাল পেন এগুলোর সম্ভাবনা কিছুটা রয়েছে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল কাজের ক্ষেত্রে অসুবিধা নেই। সমস্যার বিষয় হচ্ছে যেহেতু এখানে শুক্র নিচস্থ, কর্মক্ষেত্রে কিন্তু বড় ডিসিশান, অবশ্যই একটা ইম্পর্টেন্ট কিছু হেভি ডিসিশান এগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে এগোতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকছে, অসুবিধা নেই। যেহেতু শনির প্রভাব সন্ধ্যা থেকে থাকছে, এই সময়ের পর থেকে ব্যবসার জায়গাটা স্ট্রং থাকার সম্ভাবনা রয়েছে। চলতি ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। দাম্পত্য সুখ থাকবে, তবে পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে। শনি বকরি থাকলে চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে সিংহ লগ্নের আজকে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু ওভারঅল পাবেন। সেলফ প্রফেশন ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর আমি এটুকু বলবো
যে আপনার পার্সোনাল কাজ ইত্যাদি শখ সাধ পূরণের কাজ এগুলো কিন্তু করা উচিত, সেখানে সমস্যার বাতাবরণ নেই। আর এখানে কিছু বিষয় একটা ওভারটাইম বা চাকরি ব্যবসা বাড়ির কাজেও একটু ওভারটাইম বা বাড়তি কাজে কিছু দায় দায়িত্ব এটা একটু হলেও থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেবেন। বাড়িতে দূরের আত্মীয় সমাগম হতে পারে, কোনো আত্মীয় স্বজনের হেলথ ইস্যু চলে সেটা একটু হলেও খেয়াল রাখতে হবে। আর এখানে চন্দ্র যেহেতু একাদশ থেকে দ্বাদশে গোচর করবে, আজকের দিনে কিন্তু একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি এদিক ওদিক যাত্রা এটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে। তো বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা জেনারেলি আবেগপূর্ণ থাকবে, এমনি ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। তবে দেখুন চন্দ্র দ্বাদশে থাকলে যাদের মন খারাপ হয়ে আছে, অলরেডি মনে কোনো সমস্যা চলছে, সেটা একটু মানসিকভাবে ক্লেশ দেয়, তো সেটা অবশ্যই আপনার মানসিক কন্ডিশন বর্তমানে যেটা তার উপর ডিপেন্ড করছে। আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ। বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত শুভ পজিশনের একটা জায়গা দিয়ে চন্দ্র কিন্তু পাস করছে আপনাদের রাশির কিন্তু দশম এবং একাদশ। তো এখানে প্রাপ্তির স্থান আজকের দিনে শুভ থাকবে, কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল পাবেন। দিনের শুরুতে বৃহস্পতির কানেকশন থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো দিনের শুরুতে ভালো যাবে। জেনারেলি ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। শনি বকরি থাকলে কিছু হেলথ ইস্যু, কোমরের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা দুপুর থেকে অত্যন্ত বেশি থাকবে। শনি বকরি না থাকলে প্রেমের ক্ষেত্রটা এমনি ভালো যাবে, আবেগপূর্ণ থাকবে। শনি বকরি থাকলে কিছু বিষয়ে মত পার্থক্য আজকের দিনে থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো, সন্তানের কেরিয়ার ফিউচার যাদের সন্তান আছে সেসব নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। বুধ চন্দ্র যোগ থাকার জন্য দুপুর থেকে মেনলি আপনার কিছু বিষয়ে দ্বিধাগ্রস্ততা, একটা স্ট্রং ডিসিশনে আসতে পারছে না, কিছু বিষয়ে দ্বিধাগ্রস্ত মন কাজ করছে, এই ধরনের বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে আসতে পারে। আর এখানে এটুকু বলতে পারি যে প্রফেশনাল ফিল্ডগুলো আজকের দিনে ভালো যাবে, আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে, সেক্ষেত্রে সমস্যা নেই। ইম্পর্টেন্ট কাজ, লোন প্রাপ্তি, সরকারি কাজ, কোনো দফতরের কাজ, এগুলো নির্দ্বিধায় আজকের দিনে করে ফেলতে পারেন, সেখানেও কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। কমিউনিকেটিভ বিষয় আজকের দিনে ভালো যেতে পারে। চন্দ্র যেহেতু পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা, এগুলোর বিকাশ ঘটতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এই জাতীয় কাজগুলো বলতে আমরা যা বুঝি, মেডিকেল কাজ তথা এই জাতীয় কাজগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং এই বিষয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নিয়ে ফেলতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। আর আমি এটা বলবো যে গত দিনটা যদি কোনো ক্ষেত্রে বাধা বিঘ্নতা বেশি থাকে, আজকে ইম্পর্টেন্ট কাজগুলো দুপুর থেকে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধ চন্দ্র যোগ আপনাকে কিন্তু কিছুটা চিন্তাশীল করবে, একটু দ্বিধাগ্রস্ত করবে, ডিসিশনে আসতে একটু দেরি করাবে, এটা যদি জন্মছকে থাকে সেটা একটু বেশি হবে। বিস্তারিত জানতে স্ক্রিনে আপনি সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আপকামিং ভিডিও শুক্রমঙ্গলের ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি নবম এবং দশমে। কর্মমুখী দিন থাকবে, বৃহস্পতির কানেকশান থাকার জন্য একটু মানসিক ডিস্টার্বেন্স বা কোনো কাজে বাধা দিনের শুরুতে থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। কিন্তু এটা বলবো ওভারঅল বিষয়ে বাধা থাকলেও কিছু বিষয় আপনার বাধার মধ্যে দিয়ে অগ্রগতির জায়গাটা আজকের দিনে থাকছে। কর্মকেন্দ্রিক বিষয়ে দুপুর থেকে ভালো ফল পাবেন বেশি এবং কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, আপনার কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে বজায় থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আপনি যে কোনো ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজকর্ম, এগুলোও কিন্তু আজকের দিনে করতে পারেন। চন্দ্র যেহেতু বৃহস্পতি কানেকশানে থাকছে, ইন্টারভিউ, ট্রান্সফার, এগুলো সম্ভাবনা কিছুটা রয়েছে আজকে সারাদিনে। কর্মকেন্দ্রিক বিষয় বিশেষত দুপুর থেকে সাধারণভাবে টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলোর মধ্যে আজকের দিনটা পজিটিভ থাকবে, ব্যবসার ক্ষেত্রটা লাভদায়ক থাকবে এবং আর্থিক দিক থেকে পজিটিভ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সকালের দিকটা ইমোশনাল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। সন্ধ্যা থেকে যদি বলি, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমে যোগাযোগ থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু কানেকশান এই সময় কিন্তু সফলতার জায়গা পেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, নতুন সন্তান যোগ আছে। শনি বকরি থাকলে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়, পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। শনি বকরি থাকলে সন্তান নিয়ে কিছুটা চিন্তা, সামান্য কিছু বিষয় থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো যেতে পারে, তবে কোনো টাকা পয়সা পেতে একটু দেরি বা একটু আপনাকে দৌড়ঝাঁপ করতে হলো, এটা কিন্তু সন্ধ্যার দিকে বেশি হতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে আজকের দিনটা কিন্তু খেয়াল রাখবেন, তবে কোর্টের বিষয়ে কোনো মীমাংসা সূত্র, কোনো সমাধান সূত্র, এগুলো কিন্তু পেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এটাই বলবো যে
ভাগ্য বা পরিস্থিতি অনেকটাই আপনার অংশে সহায় হবে, কিন্তু এটা মাথায় রাখবেন কোনো কাজে বাধা পেলে সেটা কিন্তু আবার কিন্তু চেষ্টা করে দেখবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। যেহেতু পুনর্বসু নক্ষত্র, এখানে কিন্তু কিছু ঘটনার পুনরাবৃত্তি হয়, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হেলথের ক্ষেত্রটা একটু হলেও কোমরের ব্যথা বেদনা ইত্যাদি, হাঁটুর ব্যথা বেদনা, এই বিষয়গুলো জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির অষ্টম এবং নবমে। দেখুন, শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো যদি চলে কারোর, সেটা অবশ্যই আজকে দুপুর থেকে অনেকটা কিন্তু মিটে যাবে। চন্দ্র অষ্টম গোচর থেকে নবমে আসার জন্য, ভাগ্যপতি ভাগ্যস্থানে আসার জন্য ভাগ্য আপনার সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকতে পারে, বৈবাহিক রিলেশনশিপের জায়গাটা স্ট্রং থাকতে পারে। তবে সন্ধ্যার দিকে বৃশ্চিক রাশি যাদের, যেহেতু শনির প্রভাব থাকছে, ঢাইয়ার প্রভাব বাড়বে। যদি আপনাদের কারো মানসিক ক্লেশ কষ্ট থাকে, এটা কিন্তু মনে কিছুটা পীড়া দিতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার ব্যক্তিদের হতে পারে, কিন্তু সেটার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ওভারঅল ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বেসিক যে জায়গাটা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট কাজ, আপনার বিশেষ কোনো কাজ, এগুলো কিন্তু জেনারেলি আজকে আপনি কিন্তু দুপুর থেকে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই, এবং সবথেকে বড় কথা প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। তবে সকালের দিকটা একটু হেলথ কনসাস থাকতে হবে, সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং জেনারেলি আপনার হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর্থিক ভাব বা আয় ভাবের ক্ষেত্রটা বর্তমানে ভালো, তবে শুক্র নিচস্থ থাকার জন্য কিছু বিষয়ে লোভ বা অতিরিক্ত কিছু চাহিদা, যেটা আপনার দরকার নেই, কিছু সস্তায় পাচ্ছেন বলে সেটা কিনে ফেললেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে হবে, সেখানে আপনারা আরও বিষয় ডিটেলে ছক জানতে পারবেন। আর আপনারা অবশ্যই যে ভিডিওগুলি দেখবেন তার মধ্যে বৃশ্চিক রাশির শনির ঢাইয়াটা মিস করবেন না, সঙ্গে মঙ্গল এবং শুক্রের ট্রানজিট। দেখুন, মঙ্গল আপনাদের, আবারও বলছি, মঙ্গল আপনাদের লগ্নের অষ্টমে আছে, যেটা অষ্টম মাঙ্গলিক যোগ করছে, সেটা সবার আগে কিন্তু আপনাদের হেলথ এবং ডিসিশন, অযথা ঝুট ঝামেলা, এগুলো কিন্তু এড়িয়ে চলবেন, এগুলো কিন্তু আপনাকে আকর্ষিত করবে। মেজাজ একটু স্ট্রং খিটখিটে থাকতে পারে। হেলথ ইস্যু এলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ তথা ডাক্তারি পরামর্শ এই সময় নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সপ্তম এবং অষ্টমে। সপ্তমস্থ চন্দ্র যেরকম ফল দেবে, অষ্টমস্থ চন্দ্র কিছুটা মানসিক জায়গাটা বিভ্রান্তি দেবে। বুধ চন্দ্র যোগ আছে, কাজের ক্ষেত্রে একটু আপনার কনসেন্ট্রেট করা উচিত। এবং আজকের দিনটা আমি মনে করি যে ফাটকা লাভের যোগ অবশ্যই থাকছে। কোর্ট কাজের এই বিষয়ে কিছু শুভ ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা, বিশেষত নার্ভাল পেন, স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলো কিছুটা বাড়তে পারে। জেনারেল প্রেমের ক্ষেত্রে শুরুর দিকটা আবেগপূর্ণ থাকবে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য আজকের দিনটায় হেলথ কনসাস থাকাটা জরুরি, তবে অফিসিয়াল কাজ ভালো হবে, কম্পিটিটিভ কাজ ভালো হবে। সন্ধ্যার দিকে শনির প্রভাব থাকার জন্য সাধারণ যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস কিন্তু বাস্তবিকতা পেতে পারে, তবে চোট আঘাতের একটু সম্ভাবনা রয়েছে। কর্মজীবন আজকের দিনে মোটের ওপর স্থিতিশীল থাকলেও যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল ব্যবসাগুলো সকালের দিকে যেরকম থাকবে, পরবর্তী সময়টা অন্যরকম একটু থাকবে, তবে সকালের দিকটা বেশি স্ট্রং থাকার সম্ভাবনা আছে। এখানে এটা বলা যাবে যে দাম্পত্য বিষয়ে কিন্তু সকালের দিকটা বেশি সেন্সিটিভ মাইন্ড থাকবে, তার পরবর্তী সময়টা অবশ্যই চেঞ্জ হবে। চন্দ্র অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ভালো হবে। পার্সোনাল কাজকর্মের ক্ষেত্রে অসুবিধে নেই। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। কেনাকাটি যাবতীয় শখ সাধপূর্ণের কাজ করতে পারে। তবে চন্দ্র অষ্টমে আগে থেকে মানসিক সমস্যা খারাপ থাকলে বা মানসিক হেলথ ডাউন থাকলে এই জায়গাটায় আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্র বুধের যে সংযোগ, এটা কিন্তু জব ট্রান্সফারকে ইন্ডিকেট করছে, চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তনকে ইন্ডিকেট করছে, কর্মজীবনে কিছু সিচুয়েশান পরিবর্তন, ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা কিন্তু হরস্কোপে বেশ কিছু ক্ষেত্রে আসতে পারে। আর বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান এগুলোর উন্মেষের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ থাকছে, সেখানে সমস্যা নেই। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। আর সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকে হরস্কোপে থাকছে, তবে এটা খেয়াল রাখতে হবে লাইফ পার্টনারের হেলথ ইস্যু চললে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর কোনো শারীরিক সমস্যা চললে, সেই জায়গাটা কিন্তু আজকের দিনটায় অবশ্যই দুপুর থেকে একটু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর ইতিমধ্যে মঙ্গল এবং শুক্রের ভিডিওটি দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। কারণ শুক্র একাদশপতি হিসেবে কর্মভাবে নিচস্থ হচ্ছে। কর্মক্ষেত্রে অবশ্যই হঠাৎ কোনো সুযোগ এলে, হঠাৎ কোনো অপরচুনিটি এলে সেটা ভালো করে যাচাই না করে বর্তমানে এগোবেন না, এবং হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন, দাম্পত্য এবং ব্যবসার বিষয়ে যারা কিছু সমস্যা ফেস করছিলেন, দুপুর থেকে অনেকটা কিন্তু সমস্যা নিবারণ হবে। বৈবাহিক আলাপ আলোচনার জায়গাটা পজিটিভ থাকতে পারে। লাইফ পার্টনারের সঙ্গে যোগাযোগ আবার প্রতিস্থাপন হতে পারে। এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ, আর্থিক উন্নতিগুলো দুপুর থেকে বাড়তে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা একটু জেদ অভিমানপূর্ণ থাকবে। দূরের আপনার পার্টনার থাকলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। বৈকাল থেকে বা বৈকাল পরবর্তী সময় থেকে ভাবাবেগ বেশি কাজ করবে, কারণ চন্দ্র কিন্তু শনির নক্ষত্রে আসবে। শনি আপনাদের লগ্নপতি। সেভিংস, ফান্ডিং, পুরনো টাকা কড়ি উদ্ধার, এগুলোর ক্ষেত্রে এই সময়কালটা অবশ্যই ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে এবং ফ্যামিলিতে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে এটা খেয়াল রাখবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা একটু মেপে ঝুপে বলবেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়টা খেয়াল রাখবেন। দাঁত মাড়ির ব্যথা বেদনা কোনো অংশে বাড়তে পারে। সামাজিক জীবন আজকের দিনে পজিটিভ থাকবে। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। অনলাইন কাজে অবশ্যই ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। এখানে অবশ্যই সামাজিক কাজকর্ম, সেবামূলক কাজকর্ম, এগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকছে। আর এখানে অবশ্যই বলবো যে ওভারঅল বিষয় আজকের দিনে কিন্তু সন্তানের জায়গাটা ভালো, সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। তবে শুক্র বর্তমানে কেতুযুক্ত থাকার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেমের সমস্যা থাকছে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু প্রবলেম ইত্যাদি অ্যারাইজ করছে। নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দরকার হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবে, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো যে হেলথ ইস্যু কিছু থাকলে গত 2-2.5 দিন যদি শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকে, সেটা দুপুর থেকে অনেকটা কিন্তু মেটার দিকে থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন। সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও বর্তমানে আপনাদের 7:30 2025-এ যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা দেখে নেবেন। সমস্যায় কিন্তু আপনারা আজকে নিয়ে নাম্বারে যোগাযোগ করবেন। শুক্র মঙ্গলের ভিডিওটা এখনও অবধি যারা দেখেনি মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সারাদিনটা একটু হলেও শুরুর দিকটা বা বৈকাল একটু খরচ প্রবণ থাকবে। বৈদেশিক কাজকর্মে উন্নতি থাকবে। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠে। তো মানসিক পরিবর্তন অবশ্যই সকাল এবং দুপুরের মধ্যে ফিল করবেন। কম্পারেটিভ জায়গাগুলো আজকের দিনে ভালো যাবে। মায়ের সঙ্গে কিছু বিষয় মতান্তর হতে পারে। তবে সিজনাল ডিজিজ, চলতি হেলথ সমস্যা কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই দুপুর থেকে একটু খেয়াল রাখবেন। বৃহস্পতির কানেকশান সন্ধ্যা অবধি থাকার জন্য আজকের দিনে প্রাপ্তি সুখ শুভ, আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। চন্দ্রবুধে যেহেতু কানেকশান আছে, প্রেম সম্পর্কিত বিষয় কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বিষয় একটু মানসিক অমিল, এই জায়গাটা কিছু বিষয় অন্তত আমি মনে করি যে স্পেশালি আজকের দিনটা দুপুর থেকে কিছুটা থাকতে পারে। সন্তান লাভ আজকের দিনে হতে পারে। তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। সন্তান যাদের আছে, সন্তানের শারীরিক সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আজকের দিনটায় অবশ্যই আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল লাইফ, এগুলো ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকের দিনে আসতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, দফতরের কাজ, এগুলো করতে পারেন। সন্ধ্যায় শনি প্রভাব থাকার জন্য শনি আপনাদের লগ্নে বসে আছে, তো কিছু বিষয় আপনার বেশি সেন্সিটিভ মাইন্ড, আবেগপূর্ণতা, এগুলো বেশি কাজ করবে। এবং এখানে শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, বিশেষত বৈকাল থেকে। এবং একটু খরচ কোনো ক্ষেত্রে অনেকের বাড়তে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমি এটা বলবো যে চন্দ্র ষষ্ঠে থাকার জন্য কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, অন্যান্য কিছু বিষয় আপনি কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর একটাই বলতে পারি, যাদের জন্মছকে চন্দ্রবুধের যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোর্ট কাছারি ইত্যাদি বিষয়ে কিছু চেঞ্জ, সিচুয়েশান, পরিবর্তন, এগুলো কিন্তু আসতে পারে। যে কোনো কোর্টের বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তবে লোন পরিশোধ করা ইত্যাদি ক্ষেত্রেও কিছু সহজ সমাধান আজকের দিনে পেয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে শনি 7:30 ভিডিওটি লাস্ট আপডেটটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা শুক্র মঙ্গল ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, বৃহস্পতি নক্ষত্রের কানেকশান অবশ্যই এখানে সন্ধ্যা অবধি থাকছে 2 রাশিতেই। তো এখানে আমি বলবো যোগাযোগপূর্ণ দিন থাকবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ থাকবে। এদিক ওদিক যাত্রা, কমিউনিকেশান হতে পারে। সাডেন চেঞ্জ লাইফে, কিছু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, এগুলো হতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, দেখা সাক্ষাৎ করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দুপুর থেকে বেশি ভালো সময় কাজ করবে এবং অবশ্যই আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। তবে যেহেতু চন্দ্রবুধের যোগ আছে, প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে যাদের জন্মছকে চন্দ্রবুধের যোগ আছে, কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ আছে। জেনারেল ব্যবসাগুলো স্বাভাবিক থেকে ভালো যাবে। শনির প্রভাব
আপনাদের সন্ধ্যায় থাকার জন্য বা বৈকাল পরবর্তী থাকার জন্য কিছুটা 7.5 প্রভাব বাড়বে অবশ্যই এখানে মীন রাশির ক্ষেত্রে। এবং এখানে আমি আরও বলতে পারি যে মীন রাশি যাদের, তাদের ক্ষেত্রে আজকের দিনটা স্পেশালি সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করতে বলবো। কিন্তু প্রাপ্তিযোগ স্বাভাবিকভাবেই থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ ভালো হবে, কিন্তু অযাচিত কিছু খরচ বাড়তে পারে যদি জন্মছকে শনি বকরি থাকে। এটা খেয়াল রাখবেন, শনি বকরি থাকলে একটু ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, আর হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশি কাজকর্ম, দূরের কাজকর্মগুলো সন্ধ্যার দিকে বেশি ভালো যাবে। হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটা ওভারঅল ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং মঙ্গল শুক্রের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।